হায় আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করেন। আমরা মুসলমান, আমরা কখনোই মদের পিছনে, অবৈধ মেলামেশা, নারীর পিছনে, বিবাহ বহির্ভূত সম্পর্কের পিছনে, মদ, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিলের পিছনে, কিংবা কাউকে খুন করার জন্য, কিংবা দুর্নীতি, অনিয়ম, সুদ, ঘুষের পিছনে ছোটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। একদিন নামাজ পড়স নাই, কি হয়েছে? গুনাহ করে ফেলছিস, কি হয়েছে? জিনা করে ফেলছিস, কি হয়েছে? একদিন নেশা করে ফেলছিস, কি হয়েছে? খারাপ কাজে শরীক হয়ে গেছিস, কি হয়েছে রে বান্দা? অন্তর থাইকা ক্ষমা চায়া আর এরকম করবি না, বল। আর বল, আল্লাহ আমি আর গুনাহ করব না, আমি আর নাফরমানি করব না, আপনার নাফরমানি ছেড়ে দিলাম। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই দুনিয়া খেলতামাশা, এই দুনিয়া খেলতামাশা, এগুলা সব চাইরা দিয়া যদি বান্দা তুমি মাওলারে ডাক মারো, আল্লাহ আর গুনাহ করব না, আমার মালিক আরো এক ধাপ আকবারায়া ডাক দেয়, বান্দা আয় আয় আয়, খাঁটি তওবা কর। আল্লাহ বলেন, যদি খাঁটি তওবা করিস আর গুনাহ করবি না, আমি দুনিয়ার মালিকদের মতো না, আমি তোর গুনাহগুলি তো মাফ করলাম। একটা না, দুইটা না, 100 না, 1000 না, লক্ষ কোটি গুনাহ যদি তুই করিস, অন্তর থেকে চোখের পানি চাইরা দিয়া যদি তাওবাতুন নাসুহা করে একবার ডাক দিয়া বলিস, আল্লাহ আমি তোর সমস্ত গুনাহগুলোকে শুধুমাত্র মাফ করব না, 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তোরে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিব। সুবহানাকা ইয়া রব, উহিব্বুকা ইয়া রব, ইয়া আল্লাহ, কত দয়াবান, কত মেহেরবান। সুবহানাল্লাহ। ও প্রিয় যুবক, ও প্রিয় ভাই, এই দুনিয়াতে তুমি নেশা করতে আসো নাই, এই দুনিয়ায় তুমি তো মুসলমান যুবক, তুমি মুসলিম যুবক। হায় আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করেন। আমরা মুসলমান, আমরা কখনোই মদের পিছনে, অবৈধ মেলামেশা, নারীর পিছনে, বিবাহ বহির্ভূত সম্পর্কের পিছনে, মদ, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিলের পিছনে, কিংবা কাউকে খুন করার জন্য, কিংবা দুর্নীতি, অনিয়ম, সুদ, ঘুষের পিছনে ছোটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। প্রিয় ভাইরা আমার, এগুলা মুমিন যুবকের কাজ হইতে পারে না। প্রিয় মুমিন ভাই, হে প্রিয় মুসলিম যুবক, তোমরা আগামী দিনের মধ্যে মুজাহিদ হবে, আমরা তোমাদের প্রতি অনেক বেশি প্রত্যাশী। এই উম্মার যুবকেরা প্রমাণ করে দিয়েছে যে উম্মার যুবকেরা দাঁড়ায় গেলে ফাঁসির দণ্ড যার গলায় লেগে আছে, যারা বলে যে হুজুর কয়েকদিন পরে হয়তো আমাদেরকে ঝুলাইয়া দিবে, আল্লাহ তাদেরকে আবারও লক্ষ লক্ষ জনতার মাঝে আইনা বিশাল বড় সিংহাসনে বসায়া দেন। আর যারা হুঙ্কার দিত আমি পালাই না, অমুকের বেটি তমুকের বেটা পালাই না, আল্লাহ ওদের গলায় ফাঁসির রশি লাগায় দেন। আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ হাসিনার মতো দাম্ভিক স্বৈরাচারী জালেম হাসিনারে এইভাবে আমাদেরকে পালায়া যাওয়ার দৃশ্য দেখাইছেন,
সুবহানাল্লাহ। রাইতো তো বলা যাইতো, কেউ তো ভিডিও নাও করতো, কিন্তু কেমনে প্রাইভেট কার লইয়া দৌড়, খালি দৌড়, কেমনে হেলিকপ্টার দৌড়, খালি দৌড়। যে আল্লাহ হেলিকপ্টার দিয়ে ওই যে কইছিল না যে আমি শেখের বিটি, আমি পালাই না, কইছিল না? আরেকটা কাদের কাকু আসিন না, যেটারে কইতো কি মনে আছে? ওরা পালাইছে, ওদের বাপ দাদা 14 বছর সময় পালাইছে। একটা কথা কয়ে দিই আপনারা রে, সব বিষয়ে নমনীয় থাকলেও আওয়ামী লীগ ভারত ইস্যুতে নমনীয় থাকবেন না, সাবধান। কারণ এরা জালেমরা ক্ষমা করুন যায় না, জালেমরা সুযোগ পাইলে আবার সুবল দিব কি দিব না। আজ পর্যন্ত এদের জালিমগুলোর একটারে দেখছেন যে অনুশোচনা হয়েছে, এই যে হারে আমরা মনে হয় ভুল করছি, খারাপ কাজ করছি? এরা অনুশোচনা করে না। আমরা যারা বক্তব্য দিই না, এরা কয় আরেকবার আয়লোই পুরা ডিম সব সিরিয়াল। তোর মা বাচ্চা থাকতে আমরা বড়ুয়া করছি না, প্রচুর প্রধানমন্ত্রী কইছি, আর ওখানে আইছস কি করে আনবি? তোর মা প্রধানমন্ত্রী থাকলেই বিজিবি, বিডিআর, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সব আসিন সময় তোর মা প্রধানমন্ত্রী। এই সময় কইছি কসুর প্রধানমন্ত্রী, আর ওহন বলা কি দেশ গাতাত লুগায় তেকিয়া গাতার থেকে শিক্ষুর মারস খেললেগে বলা মানে গর্তে আসোস, গর্তে থাক, বাইরে চিচিং থাক, গর্তে আসোস, গর্তেই থাক। বদমাইশের দল, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আমি এই ভাষায় বলতাম না, কি পরিমাণে জুলুমেরা আমাদের উপর করছে আপনি চিন্তা করতে পারেন। এখনো ভারতে থাকিয়া নিজেরা লুক পাড়ায়া, এই পোলাপান পাড়ায়া, পিস্তল দেয়া, ছাত্রলীগের পোলাপান পাড়ায়া এই দেশে যারা তাদের বিরুদ্ধে কথা কয় এখনো পর্যন্ত খুন করে। এদের রাজনীতিটা হলো রাজনীতি। এদের রাজনীতি কিসের রাজনীতি? শান্তির রাজনীতি। এরা জানে না। হেলিকপ্টার থেকে ছোট ছোট বাচ্চারা মানে ওপেন টেলিফোন দিয়ে কয়ে থাক, ওপেন ভিডিওতে কয়ে দেয়। এরপর আওয়ামী লীগের লোকদেরকে শুনবেন যে বন্ডটি করবো কি জানেন, মেডিকুলাস ডিজাইন। এটা আবার কি নতুন একটা ইংলিশ শিখছে ফাজিলের দল, এটা ইংলিশ মেডিকুলাস ডিজাইন, মানে এটা হলো চক্রান্ত। মানে তারা এটি কোনো হেরা মারছে না, এটি চক্রান্ত। তোর বাপ যে কামাল ডাইরেক্ট ওপেন কইছে ভিডিওতে, একটা পরে একটা এটা কি আর এডিকেটা কয়ে দিছে স্বরাষ্ট্রমন্ত্রী কি প্রধানমন্ত্রীর কথা ছাড়া অর্ডার দিতে পারবো? আর প্রধানমন্ত্রী নিজের কুটুরি রেকর্ড, অডিও রেকর্ড ফাঁস হয়েছে, যেগুলোতে সরাসরি কইতেছে যে সব হতে এলা রাজাকারের দেশ, দেশটা সবটা রাজাকার, কি হইলো মুক্তিযোদ্ধার সন্তান। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আরো জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমরা কষ্ট পাইছি দেখে মিয়া। আমার আম্মা এই খাটটা ছুঁয়ে রয়েছে, মাঝখান দিয়ে একটা তিরপালের বেড়া, মানে আমাদের আব্বা যে ঘর করে গেছিল টিনের ঘর, ওই ঘরে ছিলাম। তা আমার আসলে আল্লাহ মাফ করুক বইলেই ফেলি, আমার বাড়িতে গেলেও বুঝতে পারবেন আমার আসলে তেমন কিছু নাই, বুঝছেন? আমার এইভাবেই চলা জীবনটা। আমার এই যে গাড়ি, বাড়িতে গাড়িতে চলি, আজই গাড়ি আসিন না, হঠাৎ করে সব গাড়ি গেছে গা ব্যাপ। শুক্রবার না বেশি বেশি বিয়া হইতেছে, শীতের দিন শুক্রবার বেশি বেশি বিয়া হইতেছে। এখন এমন বিয়া শুরু হয়েছে, আপনারা নিজে আয়াম এই আমার গাড়ি পাইতেছি না। এই যে আমার যে আছে ভেজালের কিছু নাই। আমি সব মুরব্বী বাবার আরে কই, মার আরে কই, চাষির আরে কই, আমার বাবার আরে কই, আমার সবটি যুবক ভাইরা দ্রুত বেহরাই দিন, আল্লাহর রাস্তায় বেহরাই দিন। যদি কোনো যুবকেরা বিয়া না করেন, আমনের সন্তান রে আর পাপ কাজ করে, অবৈধ মিলামেশা করে, নাউজুবিল্লাহ, এই সিনার গুনাহ আমনেরও নেওয়া লাগবো, আমনেও জাহান্নামে যাবেন। হুজুরের সামনে কইলাম, যে যুবক যুবতী বিয়ের বয়স হওয়ার পরেও মা বাবা বিয়ে করাবে না, বিয়ে দিবে না, এদের সন্তানেরা গুনাহ করলে সন্তানের বাঘ, গুনাহের বাঘ বাপ মার কান্দেও যাইবে। জান ঠিক আছে, আপনারা নেতারাও কই এমনি যে ভাই যুবক পোলাপান যেটি আছে সব ডিরে খালি বেহরাই দিবেন। আমি কয়েকদিন আগে নাম কইতাম না, টপ লিডার জেলা আছে এলার লোকে কথা কইছিলাম। তো এলাকার ছাত্র দলের কতটি পোলাপান আমার কইতেছে, হুজুর যাইবা নিজে একটু কথা কইতান, একটু কইয়ান যে ছাত্র দল করলে নাকি বিয়া হরণ জানা, বিয়া হলে ছাত্র দলের পথ জায়গা, হুজুর একটু আমরা লিডারের লোক কইয়াই ভাই যে আমরা যেন বিয়া হতারি। আমি কইছি বেড়া উন্নয়ন এটা কইতাম না, কি লিয়ে কইতাম না জানো,
যেই দল করলে বেহরণ যেত না, আমি এই দলই করতাম না। এই দল না ওরে আগে দুটো বেহরি নিয়ে বলে যুবক যদি ও বেড়া মর্দে মুজাহিদ যুবক, তাইলে দলের বেড়া ডিঙ্গে এই বেহরণ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, কোন কথার থেকে কুম্বা গেছি, ওই যে টিপ পাইতেছি না কি লেগে আপনার এমন অবস্থা হয়েছে বাস্তবেই। এখন আমার যে ড্রাইভার আছে জাকির খান, বিশিষ্ট ড্রাইভার, গরিবুর বাড়ি, হেলারও বিয়ার টিপ, বুঝছেন? মানে আমার যে লইয়া প্রায় ঘুরে, হঠাৎ করে কয় হুজুর আমার শরীরটা একটু অসুস্থ। তখন আমি কইছি কি বাড়া কি বেশি টেশি পাইছেন নাকি কেন? কয় যে না হুজুর আমি লই কিটা কইয়াম, পরে বাস্তবে বুঝলাম একটা শরীরটা অসুস্থ। এখন এই অসুস্থ শরীর আমার লগে আইছে আলহামদুলিল্লাহ। কোন কথার থেকে কোন দিয়ে গেলাম গা, কইতাম আসলাম। হ্যাঁ, বাসার অবস্থা কিন্তু আসলেই ভালো না। তো এই ঘরেতে আমার আম্মার কাছেতে লয়ে গেছে গা। ওই যে কইছিলাম না একটু আগে যে আমি খালি কইতাছি আমি একটা লঙ্গি পরে শুয়ে আছি, মানে শুয়ে থাকলে তোর জুব্বা পরে উঠতে দেয় না, গেঞ্জি আর একটা গেঞ্জিও না, ফতুয়া এক ধরনের সাদা সফট ফতুয়া গুলো আছে না, সাদা কাপড়ের ফতুয়া আর একটা লুঙ্গি। ও টাইনা টুইনা আমারে তুলছে রেবে, টাইনা তুললে লুঙ্গি, আমার লুঙ্গি খুলে যেতেছে। আমি তাড়াতাড়ি করে লুঙ্গিটা একাতে শক্ত করে ধরে কইছি, আরে ভাই আমি তো আর সুট ডাইত না, আমি তো যাই আমনের লোক, আপনি কেডা? আমরা যাই পুলিশের লোক হইলে কহাইন বা রেবের লোক হইলে, আমি একটু লুঙ্গিটা পরি, জুব্বাটা পিন দিয়ে আমার এই সময়টা দিন। আমি খালি মানে এতটি কইতারছি না, হাসাটা কই, আমি কইছি খালি যুগ, আমি খালি যুগ ওই যে মুখ দৈরি একেবারে বরাবর হেরা এডিরে কয় টুপি, এডিরে জম টুপি কয় যে কালা টুপি আছে না, ওট তুরন্ত ধরে ভরাই দিছে, এই গিট্টু দেখেছে। আরে অন কি আর বাপ, ওরা তাড়াতাড়ি ওই রে আল্লাহর নাম লইয়া সুবহানাল্লাহ, হাত বান তো সময় পাইছে না। তো ইন্দে একা তো একজন ধরছে, ইন্দে একা তো দৌড় আমার লইয়া, মানে বাড়ির যদি কেউ বুঝ জ্বালায়, এলাকার যদি কেউ বুঝ জ্বালায়, তাহলে একটা হড্ডুবো লইব, ঝামেলা হইব। দৌড়ে আমার বাড়িতে ফাঁকা রাস্তার একটু দূরাত এনতে মনোরঞ্জন যে ওই যে আপনারা সড়কটা পর্যন্ত তুই এতে এমন দৌড় দিছে, মানে আমার একাতে লুঙ্গি ধরা আর একাতে আমি এবার টানতাছি টাইনা ওরা একজনের কইছি দেয় মসজিদের মাইক দিয়ে কয়ে দাও আমার লয়ে যেতেছে, আমার লয়ে যেতেছে, মসজিদের মাইক দিয়ে কও, যদি মাইক দিয়ে কয় এলাকাবাসী সবাই মিলে আটকায়। আসলে এরা কুকুই আছে না, পোশাকও নাই, কেডা লই যেতেছে, কই লই যেতেছে তো জানো লাগবো। যেই দেশ সুকরঞ্জন বালিরে হাইকোর্টের সামনে থেকে তুললে পাওয়া যায় ইন্ডিয়া, এই দেশ আমারে কই পাওয়া যাবে তো আল্লাহ জানে। এই টেনশনে আমি আমার একটা চাচাতো বাইরে পাইছি, দিলু বাইরে দেই যে যাইতেছে আমার সামনে দিয়া, আমি তাড়াতাড়ি করে আল্লাহর কুদরতে খুলে যাচ্ছি, এটা আল্লাহর নাম লইয়া তাই না কয়ে আলছি, মানে এই দুই হাত তো দুইজন ধরে রাখছে, আর টুবির তো কেউ নাই, আমার হাত বান্ধা না, একটা হাত ছুড়াই আলছি, ছুড়াই এইভাবে হাই রে যেটা অফিসার আছেন হেডারে এমন ধমক দিচ্ছে, হুজুরের মতো একটা লোক তোর হাত ছুড়ে এলা, পরে হেডারে আরো দিছে জারি, পরে উড়াইয়া গেছে। তো চিন্তা করেন, বড় শুয়ে রয়েছি, ওয়ারেন্ট নাই, মামলা নাই, কিছু নাই, আমরা তুলে লয়ে গেছে বাড়িতে। এটা কি জুলুম না? আপনি যদি কইন যে হুজুর আপনি সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কে, তাইলে আপনার কথা আমি মানবাম, ঠিক আছে আপনার নামে বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি, কিছুক্ষণের লাগি ধরিয়ে নিলাম যে আচ্ছা ঠিক আছে তারা নেত্রীর কথা কয়ে হেলছি, আচ্ছা ঠিক আছে মোদির বিরুদ্ধে, তারার বাপ, তারার প্রভু, তারার দয়াল। আওয়ামী লীগের একটা আলাদা ধর্ম, বুঝছেন, মনে কিছু নিন গেছে। আওয়ামী লীগ কি, ইসলাম যেমন একটা ধর্ম, আওয়ামী লীগ আলাদা ধর্ম। আপনারা বুঝতে আর দেরি হইব, আমি কয়ে দিলাম এটা অগ্রিম, আওয়ামী লীগ একটা ধর্ম। নাউজুবিল্লাহ, যদি ধর্ম না হইতো তাইলে টিহার মধ্যে ছবির মধ্যে মূর্তি বানাইয়া এরপরে সব বানাইয়া পোলাপান ছোট ছোট বাচ্চারা দেয়া এইভাবে সিলেটে বিভিন্ন জায়গায় ভিডিওগুলো দেখছেন কিনা, মেয়েরা এই 16 ডিসেম্বর বা বিভিন্ন দিবসের মধ্যে শেখ মুজিবের ছবিতে সুমা লাগাইতো, কপাল লাগাইতো, ভিডিও আছে এগুলো। নাউজুবিল্লাহ বলবেন না? আরে বাবা, টিহার মধ্যে, রাস্তার মধ্যে, আদালত, বিচারালয়ে, স্কুল, মাদ্রাসা, সব জায়গা ওরে বাবা বিডিআর, র্যাব, পুলিশ, সেনাবাহিনী সবার এই বুহের মধ্যে বল্টু লাগাইয়া শেখ মুজিবের কাল্লা, রাস্তার মুড়ে শেখ মুজিবের কাল্লা হাত এমনি ধরে রাখছে।
হারি বাপরে এমন অবস্থা করছে, সবার বুকের মধ্যে বল্টু লাগাইয়া, আমরা দেখছেন কিনা জানি না, বিভিন্ন বাহিনীর এনো। আমি তো কইলাম আর কয়েক বছর থাকলে এরা হাসা যদি 41 থাকতো, বক্তার রেনো বল্টু লাগাইলো শেখ মুজিব কইলো যে এটা লাগাই ওয়াজ করা লাগবে। আল্লাহ আমরা বাসা, হ্যাঁ খুতবার মধ্যে নাম কল লাগবো, এটার ভাও প্রায় আয়ুষি। খুতবার মধ্যে কি কল লাগবো আল্লাহ জানে। আল্লাহ তাআলা বাঁচাইছে, আল্লাহ তাআলা সুবহান। আমরা বুঝতেছেন না এটা, আল্লাহ তাআলা এই ছোট ছোট ছেলেটির জীবনের বিনিময়ে কি বড় জুলুম থেকে আমরা বাঁচাইছে। আল্লাহ না করুক এই 2 বছর থাকলে আপনাদের এই সন্তান বাবার বাইরে আর দেখতে পাইতেন না। এমন অসংখ্য মানুষকে জালেম ফাঁসিতে ঝুলাই দিত, নিরপরাধ মানুষকে ঝুলাইছেও। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলেম, গোটা বাংলাদেশের দলমত নির্বিশেষে মানুষ উনারে ভালোবাসে। উনি কোন দল সেটা বড় না, উনারে নির্দলীয় ভাবে সকল মানুষ ভালোবাসতো। এত বড় একজন আলেম রে জেলখানা থেকে হাসি খুশি মানুষটা বাইরেছে, হঠাৎ করে কই মরেছে হাসি খুশি। যখন হসপিটালে লয়ে গেছে, যেই দিন হুজুরে হসপিটাল লয়ে গেছে, এর আগের দিন আমরা যেই জেলে থাকি আমাদের বিল্ডিং এর সামনে হুজুরে লয়ে আইছে, মানে উনি আসেন জেলখানার ভিতরেও আপনার হাসপাতাল আছে, সেগুলোর মধ্যে আবার এত বড় চিকিৎসা হয় না, ছোটখাটো চিকিৎসাগুলো ওখানে হয়। ওই হসপিটালে আমার যে বিল্ডিং এটার এনতে কিন্তু সামনে শাইখরে লয়ে আইছিল, এই লোকটারে পরের দিন নাই। আমার আম্মা কয় আরে যে দিন উনি মারা গেছে বাবা গো, কি পরিমাণ কান্না যে করছি, হুজুরের লাগি তো কাঁদছি, ডরে কাঁদছি। গল্লা সাইদি সাহেবের মতো অত বড় ব্যক্তিরে যদি হাসিনা মাইরাল, তারে তোমারও তো বাবা মাইরাল। চিন্তা করেন মার ভয়, প্রত্যেকটা মার, প্রত্যেকটা সন্তানের, প্রত্যেকটা পরিবারে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন করছে। অপরাধ কি? তার বিরুদ্ধে কথা কোন? এটা যদি অপরাধ হয় তাইলে এখন যারা ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগের লোক কথা কয়, এটি ব্যক্তিরে 10 বছর 20 বছর করে জেল দেওয়ার দরকার না? তাদের বক্তব্য অনুযায়ী যদি আমাদের যে ভুল হয়, তাইলে আজকে যারা এই সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকেরা ফেসবুকে পোস্ট দেয়, এখন যারা বিরোধিতা করে, এখন যারা প্রতিবাদ করে, এদের প্রত্যেকটারে এখন জেলে নেওয়া দরকার না? আওয়ামী লীগের হাসিনার আর ভারতের বিরোধিতার কারণে যদি জেলে নেওয়া লাগে, তাইলে তো এখন যেটি আছে এটিরও জেলে নেওয়া লাগে। ভাইরা আমার, এই জন্য এদের বিষয়ে মুখ খুলতে আমাদের হয়, এই জনগণকে আমাদের জানাইতে হয়, ও বাঙালি, ও বাঙালি, দয়া কইরা এদের জুলুম গুলো ভুলে যায় না, এদের জুলুম ভুলে যায় না। আমরা এই দলের ক্ষমতা আনুন, এই দলের ক্ষমতা আনুন না, যেটা কইলি আমরা এটাও বলি না যে কারে আমনে ভোট দিবেন, এটা বলা বক্তা আমি না। এই গণতন্ত্র আমি পছন্দই করি না, গণতন্ত্র আমি দেখতেই পারি না, আমি গণতন্ত্রের বিরোধী একজন মানুষ। আবারও বলি, গণতন্ত্র রাজনৈতিক বড় নেতা দিকা বাবার বাইরে আমি মহব্বত করি না। মহব্বত করি একজন মাজলুম মানুষ, মহব্বত করি আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে একজন সোচ্চার মানুষ। আমরাও এই লাইনের, এই লেগে মহব্বত করি প্রিয় ভাইরা আমার। এই জন্য আবারও বলছি, আমরা একটা প্রশ্নে একমত হইতে হবে, হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে একমত থাকতে হবে, যেন আবারও এই জালেমরা বাংলার কোন জায়গায় আস্তানা গাড়তে না পারে। আপনারা মনে আছে কিনা, আপনারা একটা কথা মনে আছে কিনা, আপনারা ভুলে গেছেন ওই যে নির্বাচনের আগে দেয়া, এই কথা কই না যে মিয়া, মাশাআল্লাহ জজবা আছে, আল্লাহ তাআলা তার জজবারে কবুল করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বুঝলেন যে হাসিনা ইসলামের বিরোধিতা করতো, আলেমরার বিরোধিতা করতো, এই হাসিনা নির্বাচনের আগে দেয়া 40 মাথা দিছিল, মনে আছে আপনারা? মুরব্বীরা তো মনে তার কথা, 40 মাথা দিছিল। কি মাথা? খালা 40 লাগাইতো, পর্দার ভাও করতো, কইছিন মদিনা সনদে দেশ চলবো, মদিনার সনদ রে। তার যেই সনদ আমরা দেখছি, তসবিহ আর তাহাজ্জুদের গল্প শুনতে শুনতে আর জুলুমের আই হাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। তো যেই কথাটা বলতেছিলাম, যে একটা বিষয় যদি আমরা একমত হই, এই বাংলাদেশও আর জুলুম ফিরে আইতে পারবে। জিনিসটা কি? সূরাতুল আরাফ আয়াত নাম্বার 96, আয়াত নাম্বার 96 আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা ঈমান আনতে,
এবং তাকওয়া অবলম্বন করতে, তোমরা যদি শরিয়ার অধীনে চলতে, তাকওয়ার অধীনে চলতে, তোমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী চলতে, আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দিতেন। এই যে এই প্রশ্নে একমত হইব কি, যে হুজুর আমরা এই দল আর এই দল বুঝি না, ইনশাআল্লাহ আমরা চাই আল্লাহর রাসূলের আদলে, কোরআনের আদলে, সাহাবায়ে কেরামের আদলে, খেলাফায়ে রাশিদার আদলে বাংলাদেশও কোরআন সুন্নাহ অনুযায়ী, ইসলামী শরিয়া অনুযায়ী শাসন হোক। চাই কি চাই না? ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র না, প্রয়োজনে শহীদ হব, প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিব, তবুও ইনশাআল্লাহ কোরআনী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করেই ছাড়ব। একটা নমুনা দেখায় কোরআনী শাসন হইলে কেমন হইব। আফগানিস্তানের দিকে একটু তাকায় দেখে। কোন দিকে? এই শয়তানেরা যদিও আফগানিস্তানের দিকে দেয়াইলে ভয় দেখায়, এরা কইব আমেরিকার দিকে তাকাইতাম। আরে আমেরিকার চাইতে বিশ্বে বড় শয়তান আর বদমাইশ আর সন্ত্রাস কেউ আছে নাকি? আমেরিকা ইন্ডিয়ার দিকে তাকায় লাভ নাই, আফগান জাতির দিকে একটু তাকাও। 2021 সালে আফগান জাতি আমেরিকার কাছ থেকে, নেটোর কাছ থেকে যুদ্ধ করে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ পাইছে। অনেক শয়তানের দল পৃথিবীতে ছড়াইয়া দিছিল, হ্যাঁ রে আফগানরা তালেবান দল করলে কি হইছে? আফগানিস্তানে তো এমন অবস্থা হইছে যে আফগানিস্তানে খাইতেই পারতো না, কইছিন না? দুর্ভিক্ষ হয়ে বলি মরে যাইব। সুবহানাল্লাহ। পুরো পৃথিবীতে 2024 সালের রিপোর্ট অনুযায়ী পুরো পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রা হলো আফগানি মুদ্রা। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা অতদিন কি গল্প শুনছি, এই দল আর এই দল ক্ষমতা 71-এর পরেতে উল্টায়া পাল্টায়া মেলা বছরের ক্ষমতা দেখছি। 50 বছর দেখি আমরা দেখছি কি ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, লঙ্গিসিরা বাংলাদেশ, এই স্টেজ ভাঙ্গা ভৈরা জনের বাংলাদেশ, কত বাংলাদেশ আমরা দেখাইছি। বাঙালি চেতনা, 71-এর চেতনা, কত চেতনার ট্যাবলেট খাওয়াইছে, কিন্তু দেখা গেছে আমাদের গরিবের এখনো পর্যন্ত কোনো মূল্য নাই। আমাদের এখনো পর্যন্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখনো আমাদের রাস্তাঘাট ভালো না, এখনো আমাদের শিক্ষার মান ভালো না, কটু ফাঁস দিয়ে দিতেছে। শিক্ষা ব্যবস্থার হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। ওটু ফাঁস কখন বুঝতেছেন না? তো বুঝবা না আর কিছুদিন পরে, যেটি ওটু ফাঁস হয়ে গেলে ডাক্তার হইব, এই ডাক্তারটি দেখবেন অপারেশন করে কখন বুঝতেন না। এই যে হাসিনার এই যে শিক্ষিতরা আগামী 8-10 বছর পরে যখন চাকরি চাইবো তখন বুঝতে পারবেন। আজান দিচ্ছে, আল্লাহ দান করুক।